ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল ভাজা। আপনাদের বাসায় যদি কোনো গেস্ট আসে, এরকম সুন্দর ডিজাইন করে পটল ভাজি করবেন, তো দেখতেও অনেক ভালো লাগবে আর খেতেও অনেক মজা। আমি প্রথমে কয়েকটা পটল ধুয়ে নিয়েছি, এখন সেগুলোকে ডিজাইন করে কেটে নিচ্ছি। তো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলে একদমই নতুন, সবাই আমার পাশে থেকে আমাকে একটু অনুপ্রেরণা দিবেন প্লিজ। আর ছোটোখাটো ভুল হলে সেটাকে একটু স্যাক্রিফাইস করবেন। তো দেখেন আমার একটা পটল কাটা হয়ে গেছে, এবার আমি আরেকটা পটল নিচ্ছি, সেটাকে সেম একইভাবে আমি সুন্দর ডিজাইন করে কেটে নেব। তো দেখেন আমার এটা পটলও কাটা শেষ হয়ে গেছে। এভাবে আমি একে একে 4টা পটল সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি। এবার আমি এখানে কিছু টিপস অ্যাড করব। তো এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম, তারপর আমি এখানে কিছুটা মরিচের গুঁড়ো দিলাম, তারপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো কিছুটা লবণ, তারপর আমি এগুলোর সাথে পটলটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন পটলের ভেতরেও এই মরিচ আর লবণের গুঁড়োটা ভালোভাবে যায়। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি পটলের গায়ে। এবার আমি এগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর দেখেন আমি এখানে একটা কড়াইতে হালকা তেল গরম করে নিয়েছিলাম, তো সেখানে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা আছে পটলগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। খুব জোরে চুলার গ্যাস বাড়ানো যাবে না, কারণ তখন শুধু বাহির থেকে হবে কিন্তু ভেতরে পটলটা ভালোভাবে সিদ্ধ হবে না। এই জন্য খুব আস্তে গ্যাসের পাওয়ারটা দিয়ে পটলটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখেন আমি এখন একটু উল্টে পাল্টে দেবো সুন্দরভাবে। তারপর আমি পটলগুলোকে একটু চেপে চেপে দেবো। পটলের যে দুই পাশে ডিজাইন করেছিলাম তার মাঝ জায়গাটাতে একটু চেপে চেপে দিলে তখন ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে চেপে চেপে দিচ্ছি, আর ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে উঠতেছে।
দেখতেও অনেক সুন্দর লাগবে। তারপর আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যাবে। দেখছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম পটল ভাজা হলে নিশ্চিন্তে 1 প্লেট ভাত খুব সুন্দর মতো খাওয়া যাবে। আমার তো অনেক পছন্দ, এরকম পটল ভাজা হলে আমি খুব সুন্দরভাবে 1 প্লেট ভাত খেতে পারি। আমার কাছে অনেক মজা লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট আপনারা বাসায় ট্রাই করবেন। এবার আমি পটলগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হালকা একটু লবণ হলুদ দিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এটাকে আমি বাদামি রঙ করে ভেজে নেব। এটাকে আমি বাদামি রঙ করে সুন্দরভাবে ভেজে নেব। তারপর আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পটলগুলোকে ওখানে ছেড়ে দেবো। তারপর আবার সুন্দরভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। দেখেন আমার পটল ভাজি প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমি ওগুলোকে একটা বাটির মধ্যে উঠে নেব। দেখেন হয়ে এসেছে আমার পটল ভাজি। এই পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়ার কারণে এটা একটু আঠালো আঠালো হয়েছে, আর খেতেও অনেক মজা। দেখেন কতটা সুন্দর কালার হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর পটলটাও কিন্তু ভেঙে যায়নি, একদম আস্ত আস্ত রয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন।